পিওর ভেটকির ফিশ ফ্রাই এবং মাটন আর পিস পোলাওটা জাস্ট ওয়ান্ডারফুল ছিল। আজকে যে বিয়ে বাড়িটা আমি অ্যাটেন্ড করেছি এখানে পার প্লেট 750 টাকা। দাঁড়াও সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ এবং রাত্রির ডিনার সাথে মকটেল এবং এতগুলো কাউন্টার সমেত টোটাল কস্ট 750 টাকা। দুপুরের মেনুতে কি ছিল সেটা জানতে কিন্তু তোমরা আগের ব্লগটা দেখে নিতে পারো, যেটা আমি কমেন্ট বক্সে পিন করে দিলাম। ওপরের ব্যবস্থা সোনা আনে তৃপ্তি, নির্মল ক্যাটারিং, সুজয় মিশ্র। এই হচ্ছে যে মেনুতে আজকে আমি পরে শোনাচ্ছি। জলের বোতল আছে, তারপর ফিশ ফ্রাই আছে, স্যালাড আছে, কাসুন্দি আছে, কুলচা, চানা পনির, পি রাইস, জানি না কি জিনিস, যাক, তারপর মাটন বা চিকেন আছে, আবার কাতলাও আছে, ছানার কালি আছে ভেজেদের জন্য, আর সাথে রয়েছে চাটনি পাপড়, ক্রিম চপ, এক কালাকাত, আইসক্রিম পান। আচ্ছা, আমরা তো বসেছি, কার বিয়েতে খাচ্ছি সেটা জানি, অফিসিয়ালি খাচ্ছি কিন্তু বিনা নেমন্তন্ন। হ্যাঁ অবশ্যই ফিশ ফ্রাই না করবো কম। আর এটা বিস্কুটের ক্রাম দিয়ে ফান। এখন মডার্নের সব কিন্তু প্যাঙ্কো ফ্রাইড করে, এনে হচ্ছে বিস্কুটের ক্রাম। এখন বেশ খুব গরম আছে, ওল্ড পদ্ধতিতে পড়ে আছে। ও হো, ভেটকি বিস্কুটের একটা আলাদা গন্ধ আছে। হ্যাঁ, সেই গন্ধটা মিষ্টি। টাটকা মনে হচ্ছে। ভালোই, ভেটকির পরিমাণটা অনেকটাই আছে তাও। বিয়ে বাড়িতে কেউ কার্পণ্য করে না। বিয়ে বাড়িতে মেন প্রবলেম হয় তো সার্ভিসের। ফুল কন্ট্যাক্ট থাকলে ফুল ভালো করে দিতে চায় না। 4 পিস করেছে, বাহ। চানার পানির কুলচাগুলো যখন বানাচ্ছিল দেখছিলাম বিরাট বড় বড় ছিল। এখানে বেশ পানির দেওয়া রয়েছে। এইসব জিনিসগুলো একটু গরম গরম সার্ভ হলে খুব ভালো হয়। গরমই আছে অবশ্য। হালকা একটু টক আছে চানা পনিরটা, দইয়ের জন্য আই থিঙ্ক, কিন্তু খেতে সুপার লাগছে না। এই পিস পোলাওয়ের মতনই দাও। এই হচ্ছে মটন কষা। কোয়ালিটি অফ ফুড খুব ভালো। রোহন দেখ, তবে আমি যেটা পছন্দ করি এটা ফ্যাট কম, মাটন বেশি, মানে মাংসর অংশটা বেশি, সেরকমই রয়েছে। সুস্বাদু, ভালো, একটা স্ট্যান্ডার্ড টেস্ট করা হয়েছে। আর একটু ঝাল হলেও আমার খারাপ লাগছে। এটা ঝাল নয় মাটনটা, না ঝাল নয়, মাটনের কোয়ালিটি তো আছে, দেখেই বোঝা যাচ্ছে। ভালো করে। বিয়ে বাড়িতে খুব বাজে ক্যাটারিং ছাড়া কিন্তু আমি খাবার খুব কম জায়গাতেই মানে খারাপ পেয়েছি। খেয়ে অসাধারণ, সত্যি অসাধারণ। ব্যাস, পিওর আনারসের চাটনি। আনারসের সিজন। এই কিসমিস দেয়নি বেটা, আর একটু লেবু যেত। এই মিষ্টিটা বেসিক্যালি অর্ডার দিয়ে বানানো হয়। ক্রিম চপ ভীষণ অল্প মিষ্টি থাকে, নিচটা দুধের মধ্যে চোবানো থাকে, সেটা পেস্টটা উপরে ছড়ানো আছে। এই ক্রিমের লেয়ারটা দেবো, এই বাপরে কত বড় ক্রিমের লেয়ার। খুব হালকা মিষ্টি, উপরে ক্রিমটা, সেটা সত্যি দারুণ। এটা হচ্ছে বেক কালাকার যেরকম হয় ওটা বেক করা। এটা একটু তীব্র মিষ্টি থাকে, মানে মিষ্টিটা বেশি থাকে বলে আমি একটু কম খাই। মিষ্টিটা বেশি। যা মেনু শুনলে, এই সব মেনু দিয়ে তোমাদের শহরে কত টাকা পার প্লেট একটু কমেন্ট বক্সে জানিয়ে। আর আদৌ এরা ঠিক নিচ্ছে কিনা। চলো দেখা হবে পরে একটা ভিডিওতে।